হাই এভরিওয়ান, আজকে চলে এসেছি খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি, কি করতে, সেটা তোমরা একটু বাদে নিশ্চয়ই বুঝতে পেরে যাবে। আজকের ব্লগটা তোমরা পুরোটা দেখো। অনেক কিছু ইনফরমেশান এখানে আমি দিয়েছি। যেখানে গেছিলাম তোমরা এতক্ষণে বুঝে গেছো সায়েন্স সিটি। তো কিভাবে গেলাম, কি করলাম, সমস্তটাই ব্লগে আমি বলেছি। তো দেখতেই পাচ্ছ প্রথমেই আমরা রোপওয়ে উঠে গেছিলাম। এখানে প্রথমে টিকিট কাটতে হয়, এন্ট্রি ফি ছাড়া। এই রোপো বা অন্য কিছু তোমরা যদি রাইডে চাপতে চাও সেটা এক্সট্রা চার্জ লাগে, এক্সট্রা টিকিট তোমাদের কাটতে হয়। তো প্রথমেই রোপোতে আমরা চেপে পড়েছিলাম একটাই কারণে, রোপো থেকে সারাটা সায়েন্স সিটি খুব ভালো করে দেখা যাচ্ছিল আর মানে ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক, সেই রোপো থেকে নেবে এবার আমরা ভেতরে যাওয়ার আগে একটুখানি গলাটা মানে কি বলবো, প্রচুর তেষ্টা পেয়ে গেছিলো, তাই জড়িয়ে নিলাম। আমরা একটু কোল্ড ড্রিঙ্ক খেলাম আর আমার মেয়ে দেখো চকলেট আইসক্রিম খেয়ে নিল। তারপর ভেতরে যাওয়ার পালা। সায়েন্স সিটিতে মানে এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগে, স্পেস থিয়েটার। তো সেখানে স্পেসজনিত সমস্ত রকম কিছু থাকে। প্রথমেই আমরা চলে গেছিলাম টাইম মেশিনে, যেটা বললাম এইগুলোতে চাপার জন্য এক্সট্রা চার্জ লাগে, তো তোমরা সেটা দিয়ে এখানে যেতেই পারো। তো প্রথমেই চলে গেলাম 3D চশমা নিয়ে টাইম মেশিনের মধ্যে। আমার মানে সারাটা সায়েন্স সিটির যতগুলো রাইডে চেপেছি এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, খুব মজার, খুব সুন্দর, মানে কি বলবো। তো আমরা একটু চশমা পরে একটু কেট মেরে নিচ্ছিলাম। তো তারপরেই আমরা অফ করে দিয়েছিলাম ফোনটা। তারপরে আমরা মানে আমাদের টাইম মেশিনে চাপা শেষ হতে আমরা টাইগার ওয়ার্ল্ডে চলে গেলাম। এইখান থেকে আমরা চলে গেলাম একটা মানে এটাও স্পেসজনিত কিছু ইনফরমেশানের একটা থিয়েটার মতো ছিল, যেখানে ভেতরে ফোন অ্যালাউ ছিল না। তো আমি ভেতরে কি হয়েছে সেটা তোমাদের দেখাতে পারিনি। তো এটা ছিল পুরো সায়েন্স সিটির ভেতরটা, যেখানে প্রচুর 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 জিনিস ছিল। সব কিছু এক্সপ্লোর করা একদমই সম্ভব হয়নি, কারণ আমরা সকালে 12টার মধ্যে পৌঁছেছিলাম, সন্ধ্যে 6টায় বেরিয়েছি, তাও আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো এইখানে দেখছো আমার বাবার বর মানে পুরো বাচ্চা হয়ে গেছে, কি বলবো। যাই হোক, ওদের থেকে আমার খুব আনন্দ লাগছিল। তো আমিও কিছু কিছু জিনিস, সেইটা দেখো মানে ওয়াকিং পিয়ানো, তো এগুলো মিরর, মানে অনেক কিছু, অনেক 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 কিছু ছিল। সব কিছু দেখা আমাদের পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, তারপরে ঘুরে ঘাড়ে অনেকটা খিদে পেয়ে গেছিলো। তো এইখানে আমার মেয়ে গরম গরম মোমো আর আমরা একটু এগরোল খেয়ে নিলাম। এখানে খাওয়ার জায়গাটা খুবই সুন্দর ছিল, মানে টাটকা সব কিছুই পেয়ে যাবে। যাই হোক, তারপরে আমাদের একটা থিয়েটার দেখা ছিল আন্ডার ওয়াটার, সেটা আমরা দেখলাম। সেটা প্রায় 20 মিনিটের ছিল। এই সব ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে গেল। তো বাইরেটা একটু মানে ঘুরে নিলাম, অনেক কিছুই ঘুরলাম। তারপরে একটু পাপড়ি চাট সিঙ্গাড়া খেয়ে বাড়ি ফেরার পালা। তো আমাদের তেমন কিছু ভারী খাবার খাওয়া হয়নি, তো সেই জন্য আমরা একটা ধাবায় চলে গেছিলাম। সেটা ছিল ভদ্রেশ্বরে, মানে ওইখান থেকে একবারে বাড়ি ফেরার পথে সেই ধাবাটায় আমরা খেয়ে নিয়েছিলাম। এটা ছিল 99 হাইওয়ে 99। তো এখানের খাওয়া দাওয়া আর অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা বলার নেই। অ্যাম্বিয়েন্স তো তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। আর খাওয়া দাওয়ার কথা যত বলবো ততই কম। আমরা নিয়েছিলাম পোলাও আর চিকেন দো পেঁয়াজা, যেটা প্রচণ্ড টেস্টি ছিল আর কোয়ান্টিটিটিও অনেকটা ছিল। তো তারপরেই আমরা মানে বাড়ি ফেরার পালা, যেটা খুবই কষ্টের। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। এইভাবেই সেই দিনটা আমাদের কেটেছিল। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো